পালানোর আগে তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, সেজন্য ডেকে নিয়েছিলেন গণমাধ্যম উপদেষ্টাকে। গণমাধ্যম উপদেষ্টা যতক্ষণে প্রেসিডেন্ট ভবনে পৌঁছান ততক্ষণে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেখানে তখন কেউ ছিল না। ঘনিষ্ঠদের তিনি বলেছিলেন প্রাত্যহিক কাজ শেষে তিনি বাসায় ফিরবেন, কিন্তু তা না করে বিমানবন্দরে চলে যান। টানা ২৪ বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন, এমন কথা কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কে দখলের মুখে গত রোববার সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তিনি। সিরিয়া ছাড়ার আগের দিনও বাশার আল আসাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেছিলেন। বৈঠকে দেশটির প্রায় ৩০ সেনা ও নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা একজন কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট আসাদ নিশ্চয়তা দিয়েছিলেন রুশ বাহিনী তাদের সহায়তা করতে এগিয়ে আসবে। তবে এর কয়েক ঘন্টার মধ্যেই আসাদ যে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাবেন সেটা বৈঠকে উপস্থিত কেউ বুঝতে পারেননি। বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই কথা। দামেস্ক ছেড়ে বাশার আল আসাদ শুরুতে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় রাশিয়ার হেমেমিম বিমান ঘাঁটিতে যান বলে সূত্র জানিয়েছে। সেখান থেকে তাকে মস্কোয় উড়িয়ে নেওয়া হয়েছে। সেখানে আগে থেকে স্ত্রী আসমা আসাদ ও তাদের ৩ সন্তান অপেক্ষায় ছিলেন। আসাদ রোববার ভোরে একটি উড়োজাহাজে দামেস্ক থেকে উড়াল দেন। বিদ্রোহীরা যখন রাজধানীতে ঢুকে পড়েন তখন তিনি এমনভাবে দেশ ছাড়েন যে তাকে বহনকারী উড়োজাহাজকে রাডারে শনাক্ত করা যায়নি। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসন অবসান হয়। বাশার আল আসাদ ২৪ বছর আর এর আগে তার বাবা হাফিজ আল আসাদ ২৯ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বাশারের আমলের শেষ ১৩ বছর গৃহযুদ্ধে জর্জরিত হয়েছিল সিরিয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।